আজকের পর থেকে আর রান্নাই করবো না। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই কথাটাই বলে দিয়েছি আজকে আমি আমার বরকে। ঠিক এতটাই রাগ হয়ে গেছিল আজকে আমার। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। অর্পিতা স্টাইরিজের একটি পাতে তোমাদের জানাই স্বাগত। হঠাৎ করে আমার এত রাগের কারণটা চলো তোমাদেরকে বলি। ঘড়িতে দেখো 12টা বেজে গেছে। তারপর আমার বর নিয়ে এসেছে এত বেলায় বাজার। তোমরাই বলো, স্নান টান করে এত বেলায় কি আর রান্না করতে ইচ্ছা করে? আর ছুটি থাকা সত্ত্বেও সকাল থেকে ডেকে ডেকে তাকে বাজারেই পাঠাতে পারিনি। তারপর সে ঘুম থেকে উঠে এত বেলায় নিয়ে এসেছে বাজার। কেমন লাগে বলো তো? কিন্তু আমাদের মেয়েদের কি রান্না করতে পারবো না বললে কি আর ছাড় আছে? রাগ হোক যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে। আর বেশি দেরি না করে ফটাফট চলে এসেছি রান্না করতে। তো আমি আগেই বলে দিয়েছি, দুপদের বেশি কিন্তু আমি আজ রান্না করতে পারবোই না। মন কথা তেমন কাজ। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নার কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো দুপদ রান্না করবো তাই ভাবলাম মাছের ঝোল আর শাক ভাজাটাই করি। কিন্তু আমি ভাতটা রান্না করে নিলাম। তারপরে কিন্তু মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে সেটা ভাজতেও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ঘরে এসে দেখছি তেঁতুল নিয়ে এসেছে আমার জন্য। তেঁতুল দেখেই তো মনটা খুশি হয়ে গেল। কি মাছ ভাজা হতে হতে কিন্তু আমি মাছের ঝোলের আলু আর মশলাটা কেটে নিয়েছিলাম। তারপর দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তারপর আরো কিছু মাছ ছিল সেটা ভাজা করে নিলাম। জানো তো আমার যখন বিয়ে হয়েছিল আমি কিন্তু তেমন ভালো করে কিছুই রান্না করতে পারতাম না। রান্না করতে পারতাম না বলা ভুল, সবই পারতাম, কিন্তু ওই যে টেস্ট যদি ভালো না হয় তাহলে কি আর সেটাকে রান্না করতে পারা বলা চলে? এখনো যে খুব ভালো পারি সেটা কিন্তু না। তো আগের তুলনায় ভালো হয়। মাঝে মাঝে আবার রান্না কিন্তু খারাপও হয়ে যায়। চলো তোমাদের সাথে আমার বিয়ের পরের একটা ছোট্ট গল্প শেয়ার করি। জানো তো বিয়ের পরের দিন সকালবেলা আমাকে ভাত ভাজা করতে দেওয়া হয়েছিল। ভাত ভাজা করা তো খুবই সহজ আর আমি পারতামও, কিন্তু ভয় ভয় করতে গিয়ে আমি হলুদ বেশি দিয়ে দিয়েছিলাম। না না, কেউ কিছু বলবে সেই ভয় না, কিন্তু আমার নিজের মনে মনেই ভয় হচ্ছিল যে সবাই খাবে, কার কেমন ভালো লাগবে কি লাগবে না, কে কি ভাববে আমার ব্যাপারে, এই ভেবে ভেবে আমি ভয় ভয় করতে গিয়ে হলুদ বেশি দিয়ে দিয়েছিলাম। তারপর সেটা খেয়ে কিন্তু কেউ আমাকে কিছুই বলেনি, শুধু বলেছিল হলুদটা একটু বেশি হয়েছে, কিন্তু বাদবাকি সব ঠিক আছে। ঠিক এরকম করেই শুরু হয়েছিল আমার রান্নার জার্নিটা। আচ্ছা তোমাদের জীবনের কি এরকম কোনো গল্প আছে? থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যদি চাও তাহলে তোমাদের গল্পটাও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি। দেখো সবাই তো সবকিছু জন্ম থেকে শিখে আসে না, আমিও তাই। একদিন সব শিখে যাবো আর সবকিছুতে এক্সপার্টও হয়ে যাবো। সবই কিন্তু সময় আর বয়সের অপেক্ষা। আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর থেকে মানুষ দেখছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা অনেকটাই রান্না হয়ে গেছে। আলু ভেজে মশলা কষিয়ে তারপর কিন্তু আমি ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর আলুটা গলে যাওয়ার পর মাছ দিয়ে তারপর আমাদের বাড়ির একটা স্পেশাল মশলা আছে ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝোল। মাছের ঝোল ফুটতে ফুটতে কিন্তু আমি এদিকে শাকটা বেছে ধুয়ে নিলাম। তারপর দেখো এদিকে আমার মাছের ঝোল একদম ডান। মাছের ঝোল আমি নামিয়ে নিলাম। আর মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো শাকটা আমি কেটে নেবো। তারপর আর কি শাক রান্না করতে তো সবাই জানে, তাই ওটা আলাদা করে বললাম না। আর এদিকে দেখো বর যা সবজি এনেছিল সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এদিকে দেখো শাক রান্নাও আমার প্রায় কমপ্লিট। এবার আমি শাকটা নামিয়ে নেবো। জানো তো ভিডিওটা যখন এডিট করি, ক্লিপগুলো যখন একসঙ্গে নিই, তখন আমি ভাবি যে এত বড় ভিডিও হয়ে গেল, কত কথা বলবো, কি বা বলবো। তারপর যখন আমি ভিডিওতে ভয়েস দিতে শুরু করি তখন কোথা দিয়ে ভিডিওটাই শেষ হয়ে যায়, কিন্তু আমার কথাই শেষ হয় না। আসলে দেখো দিন দিন তোমরা আমার এতই কাছের মানুষ হয়ে যাচ্ছ যে তোমাদের সাথে যতই কথা বলি কথা কিন্তু ফুরাতেই যায় না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার মাজা কষা চলছে। আগে জানো তো আমি কড়াই পরিষ্কার করে মাজতেই পারতাম না। মাজতাম, কিন্তু যতটা পরিষ্কার করে আমি মাজতে চাইতাম ততটা পরিষ্কার করে কিন্তু আমি পারতাম না। আসলে যে কথাই বলি না, সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তো আমিও পরিবর্তন হয়েছি একটু একটু করে। আর আমার কাজবাজের ধরনও অনেকটা পরিবর্তন হয়েছে। আগে যে কড়াই মাজতে পারতো না পরিষ্কার করে, এখন কিন্তু সে চকচকে করে কড়াই মাজতেও শিখে গেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নেবো। আর রান্না বান্না করার পর কিন্তু গ্যাস পরিষ্কার করে না মুছলে আমার একদম ভালো লাগে না। তারপর কিন্তু আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, মুছে নেবো। আজকের মতো কিন্তু আমার রান্না বান্না এখানেই ডান। আচ্ছা তোমরা আজকে বাড়িতে কে কি রান্না করলে আমাকে একটু কমেন্টে জানিও। জানি আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিন্তু তোমরা যারা এতক্ষণ ভালোবেসে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে 1/2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু ঘুম থেকে ওঠার পরের ভিডিও। আচ্ছা তাহলে অর্পিতাস ডায়েরিজের আজকের পাতাটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো পাতায়। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, সবাই ভালো থেকো।